বাঁকা যাহাইনি করবো নদলে বাঁধবো যাহাইনি করবো নদলে বাঁধবো ভাবছি তোরা বোকা না করবো হালখাতা হেঁটে আসবে রে টাকা করে না করবো হালখাতা হেঁটে আসবে রে টাকা তা পড়ে গেলে হয় ফাঁকা মরে গেলে হয় একা ভাগ্যটাই বাঁকা যাহাইনি করবো নদলে বাঁধবো যাহাইনি করবো নদলে বাঁধবো ভাবছি তোরা বোকা না করবো হালখাতা হেঁটে আসবে রে টাকা করে না করবো হালখাতা হেঁটে আসবে রে টাকা। দাদা সকালবেলা গেটে ফুল টুল দিয়ে সাজি সব পাড়া লেগে গেলে বলতে দাও তুমি কবে দোকান করছো তোমার কোথায় খদ্দের ছিল তোমার কি খদ্দের তা তোদের রাতে চুলকুনি হচ্ছে কেন হ্যাঁ পাড়া লোকের এত চুলকুনি কেন আমার কি দোকান কি খদ্দের তোদের কাছে জমা করে দেবো এই বোর্ড টাঙাচ্ছি বোর্ডটা পড়ে খালি দেখে নে কি লেখা আছে বিকাশবাবু দেখি না শুভ মাসপালার হাল খাতা টাকা পরিশোধ না করিলে খুঁটির গায়ে বাঁধা হইবে। তাহলে দাদা ঘটনা বলি আমার তিনটে ছেলে একটা ছেলে থেকে বারুইপুরে একটা ছেলে থেকে দৌলতপুরে আর একটা ছেলে থেকে জামতলায় তিনটে ছেলে ওর মা মরে গেল মরে যাওয়ার পরে সৎকাজ করে গ্রামবাসী নিয়ে বইছে তা গ্রামের লোক বলছে যে তোর মা তো মরে গেল তাহলে এবার বাবা কার কাছে থাকবে ছোট ছেলে বলে কেন বাবা গায়ে থাকবে মেয়ে ছেলে বলে কেন বাবা গায়ে থাকবে সঙ্গে পাঁচা পাঁচা আংনাংড়ি করতেস আয় না গো বাবা আমার বাবার ভিটে বাড়ি আমি ছেড়ে কোথায় যাবো নি তা গ্রামের লোক বলে তোর বাবা যখন যাবে না তাহলে কী করবি আর মাস পাড়ায় কীভাবে কি টাকা পয়সা দেবে সেটাকে আলাপ আলোচনা হোক তা গ্রামের লোক বলে তোরা তিন ভাই মাসে 2000 করে টাকা দিবি তাহলে কত তো 6000 টাকা আমি চিন্তা করবো একটা রান্নি রাখবো আর এক্সট্রা টুকিটাই যা খরচা হবে আর যেটা কেন আর বাঁচবে ওইটায় সুদ খাটাবো। দাদা টাকা প্রথম খুব ভালো দিচ্ছিল ইদানি করে সালারা 5-6 মাস করে বাকি ফেলে দিস ও বা খবর বাড়ি থেকে খবর নিতে ফোন করতে গিয়ে ফোন আর ধরতেছে না তাই বাধ্য মাস ফেলার টাকা আদায় করার জন্য হাল খাতা করতেছি। আর আপনারা কি ভাবছেন যে শালা বউ মরেছে মালা টালা ফেলে বিয়ে করতে আসতেছে এবার শালাদের জব্দ করার জন্য হাল খাতা করতেছি। এই ছেলেরা মাইক বাজা খদ্দের কিন্তু হুড়ুর করে ঢুকে যাবে। বাবা ও বাবা বাবা বাবারে বাবা বৌমা গল্প দেন গরুর খোঁটা মারতেছে বলিনি হ্যাঁ এই আমি মেজ বৌমা দৌলতপুরে থাকে কিভাবে ঘরে সেজে হয়েছে দেখো বাবা যা 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 শাড়িতে ধুলো লেগেছে নোনা ধুলো শাড়িটা নষ্ট হয়ে গেছে যা 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 বাবা সুন্দর পরিবেশ এদিকে বুড়ো শ্বশুর কি খাচ্ছে না খাচ্ছে সেদিকে চিন্তা রানি 10 টাকা পড়ে চলে এস সত্যি পরিবেশ তৈরি করতে পারো। বাবা বলছিলাম কি তোমার তো বয়স হয়ে গেছে তো বয়সকালে এই সমস্ত কীর্তি করতে তোমার একটু মান সম্মান লাগে দেখো বাবা বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করুনি এই চুপ করে বসো। বাপি এ বাপি বলে এই বাপি এই বারুইপুরের মালটান ঢুকেছে কি ভাই সম্বর করতেছে দেখো এই বাপি যেন ভাতারে ডাকতেছে বলে এই বাপি ভালো আছিস তুই আবার এসেছিস তুই সাথে লাগছে উঠলে তোর প্যান্ট ব্যাগ করে মাটির ভিতর ঢুকি দেবো একেবারে উঠবো তোর প্যান্ট ব্যাগ করে মাটির ভিতর ঢুকি দেবো এটা ঝগড়া করার জায়গা না এটা ঝগড়া করতেছো ঝগড়া করার 7 মিনিট দেবো উঠলে একেবারে কিন্তু আমার যে মেন খদ্দের সে মেন খদ্দেরকে এখন প্রবেশ করছে না তো ডাক দিয়েছে বাবা আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে ডাক দিয়েছে বাবা আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে ডাক দিয়েছে বাবা আমারে। এই ছোট এখানে বাবা দাঁড়িয়ে আছে আমরা বৌদিরা গুরুজন দাঁড়িয়ে আছি আর তুই তাদের সামনে বিড়ির ধোঁয়াটা পগ মেলে মতো ছাড়তেছি বাবা বাবা তোমার নিভিয়ে দেবো নিভিয়ে দে ঢাম বাচ্চা ফসকা পরে চোখলা উঠে যায় না বিড়ি গাছ 7 মিনিটে যাক বৌদি এই থাকে থাক তোমার মরণ হয়নি সংসার ভাঙি তা তোর মাথায় বাজ পড়ে না দে ঘর ভাঙি এই আমার ছোট ছেলে ঘাড় খোঁজা অতিভক্তি চোরের লক্ষণ চারটিকে দাঁড়ি বদমাসের ধাড়ি তাহলে 3টা ক্ষতি করে শিরে ঢুকে গেছে সবাই এক করে দাঁড়িয়ে যাও আমি এক করে নাম ধরে রাখবো সবাই পুটপুট পুটপুট করে চলে আসবে।
এ ভাই আহ। বাড়ি খবর টবর ভালো তো? কোন রকম ছেলেপুলে সব ভালো আছে? ওই আছে। সংসার পাতি ভালো চলছে? এটা ঘজর গল্প করতে আছি রে, এটা ঘজর গল্প করার জায়গা। এটা কি জায়গা? এটা হালকা সারা গল্প আছে। ঘরে মাছ মাংস দই মিষ্টি করে সেখানে কাউতালি করবে, এখানে কাউতালি করার জায়গা নয়। ঠেকালো কথা। উঠবো সর অসম্মান করে 7 মিনিটে দেবো উল্লেখ। এই প্রথম খদ্দের সিরিয়ালে দাঁড়িয়ে যাও। প্রথম খদ্দের নাম হচ্ছে শিবাস হালদার। শিবাস হালদার কামান্দা ক্যাশ বাক্স। বাবা ও বাবা, ভালো তো মিল পুটিনি মারতেছ। বলো কি হয়েছে বলে শুনি। ভালো আছো? তা ভালো রেখে তো ভালো থাকবো নি। তা আমাদের বাকিটা কথা বলো। তোর বাকি 5 মাস পুরো 10 টাকা বাকি। 10,000 টাকা? জানো বাবা, আগের মাসে তোমার ছেলের কাজকর্ম একেবারে ভালো হয়। এই দেখো ওসব মুড়ি ভেজনে গল্পটা বাদ দাও, বুঝেছ? মেন থিমের গল্প করে কি বলতে চাচ্ছ সেটা শুনি। তাই তোমার ছেলে সম্পূর্ণ টাকা পাঠাতে পারেনি। এই 20,000 টাকা পাঠিয়েছে, রাখো। 20 টাকা? কুড়িটা হালকার সাথেই নাই না, ভালো মারতে যায়। উঠবো উঠবো, উঠলে তোর প্যান্ট পা করে মাটির ভিতরে ঢুকি দেবো একেবারে। তোর জীবন অঙ্ক শেষ করতে দে, মাল্লাস প্লাস করতে পারবো। 20টা হালকার সাথেই নাই। এই 2 নম্বর খতে ছিঁড়ে দাঁড়া। দেড় বাবু তুমি একটু চুপ করে তো, সব ভালো লাগে না। তো ভালো করে ঘর চলে যাও। ও বৌদি, বল ভাই, তোমার সে ক্যালভেট মুরগিটা ডিম পাড়তেছে। আর দুঃখের বিষয় কি বলবি রে ভাই, সে চুনে হেগে মরে গেছে। এটা ডিম পাড়ে গল্প করতে আছি নাই, বাবার চিন্তা ভাবনা ডিম পেড়ে যাচ্ছে আর ডিম পাড়ে গল্প করতে আছো। ডিম পাড়ে 7 মিনিট দেবো উল্লে একেবারে। তাহলে ও সুখ দুঃখের গল্প করবে না? আর বা কুনি ভাই সুখ দুঃখে গল্প করতে আছি নাই, 20 টাকা হালকাতে সাথে আছি না, মিষ্টি লেবে ছুটে যাই খাও করি কোথায়। এই 2 নম্বর খতে ছিঁড়ে দাও। 2 নম্বর খতের নাম হচ্ছে চিনিবাস হালদার। চিনিবাস হালদার কামান্দা ক্যাশ বাক্স। শালা মডেলিংটা দেখ না, শালা পরিবেশ দূষিত মাল কোথা করা, শালা কোথাতে নেটের মুশারি পড়ে এস। বাপি, এই বাপি, আমার আছে কত বাকি? তো বাকি 6 মাস পুরো 12 বাকি। বাইরো, পুরো বাইরে, পুরো বাইরো। যা শালা টাকা বোধ সিদ্ধ করে বার করছে রে। আর ডেটল জলে ধুয়ে নাও না। এ বাপি, কি বলিস শোন না, তো নাতির কালটা ছিল, মেলিও নিয়ে গেছিলাম, অনেক টাকা খরচ হয়েছে। ওসব বলে শুনতে আছি, শালা অরুচির খদ্দের কোথা করা। এই তুমি কটা পাও গো? অত বড় বড় কথা বলছো, ধরো 100 টাকা ধরো। 100 টাকা? এই তো সৌরভ মরে গেছে না, সোজানে চাঁদা দিতে আইছি। উঠবো উঠবো। এই তোর বাবারা কোথা? তোর বাবারা আমাদের বাবা কারা? কেন তোমার ভাতাদের কথা বলছি? ও ভগবান, আমাদের স্বামীরা নাকি আমাদের বাবা হয়। শোনো গো, আচ্ছা বাবা আমার ছেলে বলে কেন গালালি করি? গাছ জ্বালায় গালালি করি। ও শালারা জানে গেলে খুঁটির গায়ে বাঁধবে, ওই বয়স শালারা কেউ আসে না, বউ মাদের পাঠিয়ে দিস। তা তোমাদের ছাড়বো, তোমাদের প্যান্টা করে মাটির বিরুদ্ধে শুরু দেবো। এই তোমার ক্ষতি সিরিয়ে দাও। এ ভাই হ্যাঁ? কি বলি শোন, কি? তোর বাবা যে কীর্তি শুরু করে বলে আর কি করবো? তা ওই জন্য তো লোকে বলে কি গো? কত রঙ্গ থেকে পড়ে গুয়ে আরে, ওই বাঁশ বাগানে শুয়ে শুয়ে। এটা শাশুর গল্প করতে আছি নাই, মেজে বোমাটা বড্ড ঢ্যামন্ডে, রোগা পাতলা হলে কি হবে, খালি শাশুর গল্পগুলো বার করে। 6-7 মিনিটে উঠলে একেবারে। এই 3 নম্বর খোঁজে সিরিয়াল দাঁড়িয়ে যাও। 3 নম্বর খোঁজের নাম হচ্ছে মিনিবাস হালদার। মিনিবাস হালদার অরূপে খারিকোদা কামান্দা ক্যাশ বাক্স। বাবা বলো। তুমি ভালো আছো? তা ভালো রেখেছো, ভালো থাকুনি। কোথায় ভালো আছো? তোমার শরীর টরীর তো ভেঙে যাচ্ছে। বাবা দরজে ভাজনা খোলা ঢুকেছে। তুমি একটু ইয়ে খেতে পারো? কি খাবে? মার্ডার হরলিক্স। মার্ডার হরলিক্স? মার্ডার হরলিক্স কে দিচ্ছে, কে খাচ্ছে মার্ডার হরলিক্স? ও ধান বাচ্চা, মার্ডার হরলিক্স তো গর্ভবতী মেয়েরা খায়। তোর বাপ কি গর্ভবতী হয়ে গেছে মার্ডার হরলিক্স দিচ্ছি? আচ্ছা বাবা, যা পারে হোক। বয়স্ক মানুষরা কি করে? বয়স্ক মানুষরা ভোরবেলা উঠে হাঁটাচলা করে, তা তুমি একটু হাঁটাচলা করতে পারো? একদিন চাল বেঁধে 5 দিন খাচ্ছে, গাছটা থরথর করতেছে, ভোরবেলা উঠে হাঁটবো গল্পগুলো শোনো। কেন খাবে? কেন খাবে? কতবার বলেছি যে বাবা তুমি বুড়ো বয়সে একটা বে করো। একই পুত্র কি বা শোনাইলে মোর কর্ণে, আমার ইচ্ছা ছিল তোমার শাশুড়িকে করিব বিয়ে। পক 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 পক। এই পক পকটা কি?
এই শরীর উত্তেজনা কমালাম ও বাবা। নিজেকে নিজে ছুপে নিলাম বাবা তুমি কিন্তু বারবার ফোনা টিপে ধরতেছো। ফোড়া হাতে বলে টিপতেছে যাবার হকে কি বলি শোনো, আজকে তুমি হালখাতা কত মানে তুমি দোকানদার আমি খরিদ্দার, তাহলে খরিদ্দার যদি লক্ষ্মী হয় দোকানদারটাকে কেন পেঁচা বাবা ডায়লগ করে বাবা পেঁচা করে দিচ্ছ চল বা ক টাকা বা তোমার সবচেয়ে বেশি 7 মাস 14 হাজার বাকি মোটে হ্যাঁ। সবচেয়ে দেবো আরে রে। কত 155 150 খায় না মাত্র পালা পাবে পালা তো তার মিষ্টিগুলো কোনো শালা মিষ্টি দেবো মিষ্টিটা ফেলে দেবো সব কুকুরে খেয়ে চলে যাবে এই ছোট শালাটা বড্ড ঢাঙুন এ ধরে বাদ দেবে কেন রে বাবা ছেড়ে দাও। এ বাবার হাল খাতা আজ ছেলে খরিদ্দার। আরে মারা গেছে দাদা আমার আসল দোকানদার তার মানে জিনমার আসল দোকানদার ছিল তুই তো মারা গেছে আর এদের খাই গাই পেট সব মোটা করে দিয়ে গেছে বাবার হাল খাতা আজ ছেলে খরিদ্দার। মারা গেছে দাদা আমার আসল দোকানদার মারা গেছে দাদা আমার আসল দোকানদার আচ্ছা বাবা আমরা জানি কারা ভুসি মাল দোকান থেকে শাল খাতা করে হ্যাঁ। কারা সাত দোকান থেকে শাল খাতা করে হ্যাঁ। তা তোমার দোকানটা কি দুবিজনে বসে আছো কিসেরই আশায় এদের মতো বৌমা থাকলে ভাত দেবে মালসায় এ বাপি ওটা তো ভাগ্যে ছিল রে। এই মালসায় কে ভাত খায়? কেন কুকুর তাহলে কি কুকুর হয়ে গেল বাবা তোমার বাকি আছে বিছানায় মোটা। পথে হাঁটবে চোখ রাঙাবে এমন ঘাড় খোঁজা টাকা সব কেড়ে নেবো। আমি বলছি মারি বলে ছুটে আসছি দে বাবা আমার তো বাড়ি। তা মেরে গড় করে নিবি তো বাবা একটা কথা বলি শোনো, তুমি ভুলে যাওনি তোমার রক্ত আমাদের গায়ে বইতেছে, তুমি তো সবার মাটির নিচে ঢুকিয়ে দিচ্ছ, আমরাও তোমার ঢুকিয়ে দিতে পারি। দুবিজনে বসে আছো কিসেরই আশায় এদের মতো বৌমা থাকলে ভাত দেবে মালসায় বাবা তোমার বাকি আছে বিছানায় মোটা। পথে হাঁটবে চোখ রাঙাবে এমন ঘাড় খোঁজা আর পাওনা টাকা পেতে গেলে ভাগ্যে দিদার পান পাওনা টাকা পেতে গেলে ভাগ্যে দিদার পান আর মারা গেছে দাদা আমার আসল দোকানদার মারা গেছে দাদা আমার আসল দোকানদার কতটা হয়ে গেছে এ কচি ওই দেখ কেমন পা ঝটকাচ্ছে কচি রে ভটকর কি হলো ভটকর এ কচি আমি মনে করি তো স্টক হয়ে গিয়েছে ও মা আমাকে মেয়ের কি হয়েছে? তুই নেট জাল পড়ে অনেক কিছু ভাববি, এত কর তো ভাবনা আলাদা ভাবনা আলাদা। তা তোমার চিন্তা ভাবনাটা কি ছিল আই বলি বাবা অত টাকা দিয়ে মিষ্টিগুলো এনেছে ওগুলো কি নষ্ট হবে? হ্যাঁ হ্যাঁ তা ওগুলো তো খাচ্ছিল। শুয়ারের বাচ্চার আক্কেল দেখো শুয়ে পড়ে মিষ্টিগুলো ঝাড়তেছে আর আমি বলতে স্ট্রোক মতে বোধ হয়ে গেছি আচ্ছা ছোট একটা কথা বলি শোন তোর বাবা যদি বৌমাদের পিছনে এইরকম কিটির 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 করে হ্যাঁ। কোন বৌমাটা তোর বাবার পাতে ভাত দেবে বলতে আচ্ছা আমি বুঝি বলতি বাবা তুমি এত শুনে ব্যবহার করতে কেন? তুমি এমন ব্যবহার করতেছো লোকে মনে করবে আমরা দুজন শালা ভগ্নিপদ আর এই দুটো তোমার করছি শালি। ইচ্ছা করে পুরের মুখে ঢেলে দেবে বিষ তোর মা ছিল ধান ব্যাপারী বীজ গুনে শীষ এই এই দেখ কোমরে লাথি মেরে কোমর ভেঙে দেবো জানিস? আমার মা কবে ধান বিক্রি করেছে আমার মা কবে ধান বিক্রি করেছে তোমার বলতে হবে কেন তোর মার কাছে বীজ ধানটা কিনে আনিনি মরে গেলে বাড়িতে আসো না কেউ আজ। ভাতার তুই পেলি কোথায় ছেলে কি তোর মার এবার ঠিক বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে তাই বলে শুকলি তুই বেশি লাপাসনি তোর কোমর করে এমন যে ঝাড়বো না 7 দিন তুই বেশি করতে পারবি না। আচ্ছা দাদা ছেলে ছোটবেলা থেকে বড় করলুম তার বিয়ে দিলুম বিয়ে দেওয়ার পরে বৌমাদের কাছে কি যন্ত্রপাতি আছে জানিনি ছেলের এমন ভাবে ক্যাপচার করে নেয় ছেলে বৌমার হয়ে যায় ছেলে আর বাবা মা থাকে না ইচ্ছা করে পুরের মুখে ঢেলে দেবে বিষ মা ছিল ধান ব্যাপারী বীজ গুনে শীষ মরে গেলে বাড়িতে আসো না কেউ আজ। ভাতার তুই পেলি কোথায় ছেলে কি তোর মার উজ্জ্বল বলে এসো কোথায় বন্ধু হইবে যা, উজ্জ্বল বলে এসো কোথায় বন্ধু হইবে যা। আর মারা গেছে দাদা আমার আসল দোকানদার মারা গেছে দাদা আমার আসল দোকানদার আচ্ছা বাবা তুমি সেখান থেকে বলছো দোকান 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 আসলে আসলে তোমার দোকানটা কি দোকানটা হ্যাঁ দোকানটা হলো আমার সংসার আর দোকানদারটা কি বাপি? দোকানদার হ্যাঁ দোকানদার হলো তোমার শাশুড়ি মা সেই দোকানদারটা ছিল বলে এই তিনটে কোলাঙ্গারকে খাইবাকে মানুষের মতো মানুষ করেছে বৌমা তোমরা তো একদিন দোকানদার হবে সেই দিন বুঝতে পারবে এই মায়ের সংসারটা কি ভোগো আগামী দিনের পিতা মাতা তোমরা এমন সন্তানকে জন্ম দিও না কারণ এর একজন বিশ্বতর ছবলে ছবলে তোমাদের সর্বঙ্গটা নীল করে দেবে সন্তান বড় করে কর্তব্য পালন করো সেই সন্তানদের কাছ থেকে কোনো কিছু চাওয়ার আশা করো না এই সন্তানদের কাছ থেকে কোনো কিছু চাওয়ার আশা করো না বৌদি
বাবা তো ঠিক বলেছে, আমরা হলাম বাবা মার কুলাঙ্গার সন্তান। আমার মতন কেউ থাকলে খুলে রেখো কান। বাবা বাবা করি আমরা এই কি আর বৌমা এসে বাবার বুকে বসাই শনির থাবা। ভুলে যাচ্ছি বাবার বেলা মাস পালার টাকা, কুকুর বিড়াল ভাত পাচ্ছে ঘুরছে গাড়ির চাকা। মা মরলে বাবা নাকি ছেলের মেশো হয়, হালকাতাটা করলো বাবা যদি সমাজের শিক্ষা হয়। বৌমা হলো কয় প্রকার একটা বলে যায়, ভাসু শ্বশুর দেওয়ার নিয়ে একসাথে কাটায়। আর শালা বলতে বাধ্য হয় বাপ কি বোনাই, ডালে তেজপাতা দিলে সেটা ফেলে খাই, সেটা ফেলে খাই, সেটা ফেলে খাই। হ্যাঁ বাপি, আমি ভুল করেছি, আমার ভুল আমি বুঝতে পেরেছি বাপি। তাই তোমাকে আজ কথা দিচ্ছি, প্রতি মাসের টাকা প্রতি মাসে তোমাকে দিয়ে দেব। হ্যাঁ বাবা, সত্যি আমরা ভুল করেছি। আমরা যেদিন বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসি, সেই শ্বশুর শাশুড়ি হয়ে আমাদের বাবা মা, কিন্তু আমরা সেটা ভুলে নিয়ে আমরা নিজেদের সাথে হয় তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, তা না হলে তাদের সংসার ছেড়ে আমরা অনেক দূরে চলে যাই। তাই আমি জানি বাবা, আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা হয় না। তবে বাবা, আর যদি এই ভুলটা তোমার কোনো মেয়ে করতো, তুমি কি তাকে ক্ষমা করে দিতে না বাবা? বৌমা, আমি একটা আশা করিনি বৌমা। বাবা, আমি তোমাকে টাকাটা দিতে চেয়েছিলাম বাবা, কিন্তু কোনো কারণে দিতে পারিনি। কেন রে খোকা? তুমি তো জানো তোমার নাতি থ্যালাসিমা রোগ আছে। আগে তাকে প্রতি মাসে রক্ত দিতে হতো বাবা, এখন তাকে প্রতি সপ্তাহে রক্ত দিতে হবে। তাই আমি তোমাকে টাকাটা দিতে চাইলেও দিতে পারিনি বাবা, দিতে পারিনি। তবে আমি জোর গলায় বলবো, আমি তোমাকে টাকা দিতে পারি আর নাই পারি, আমি তোমাকে খুব ভালোবাসি বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। শুনতে পাচ্ছি ঘন্টা বাজছে বাবা, এই ওটা বাজছে মনের মরণের ঘন্টা। আমার যে যাওয়ার সময় হয়ে গেছে বাবা, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে বাবা। যদি বা সময় পার হয়ে যায় তবু প্রতীক্ষা মনে, যদি বা স্বপ্ন ভেঙে যায় তবু আর এক স্বপ্ন টানে। বাবা, যদি বা সময় পার হয়ে যায় তবু প্রতীক্ষা মনে, যদি বা স্বপ্ন ভেঙে যায় তবু আর এক স্বপ্ন টানে। এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। চাইছি পাইছি করে বোঝাই ভাবনাই কাপে মন, রোদ্দু ছায় লোক চুরি খেলে সকল সময়। চাইছি পাইছি করে বোঝাই ভাবনাই কাপে মন, রোদ্দু ছায় লোক চুরি খেলে সকল সময়। এই তো জীবন, এই তো জীবন, এই